ওয়েলকাম টু ঋষিখোলা সিল্ক রুট। সেই গাছ যে গাছ কলকাতা মুম্বাই সব জায়গায় শহরে যায় বিয়ে বাড়িতে সাজানোর জন্য। भैया दिखा रहा है। अब इसमें और फ्लावर्स लगाना पड़ेगा। ऐसा ही होता है। सही है। नहीं चाहिए पानी में। हाँ, डूबना है तो डूबो, मोती निकाल के मोती निकालो। আশা করেছিলাম পাহাড়ে এসে পাহাড়ের ম্যাগি খাবো, বাট পাচ্ছি হচ্ছে বাঙালি ম্যাগি, হোস্টেলের ম্যাগি। হাই গার্লস, ফুলহাতা 400 টাকা বলছে। ইস্ট সিকিম রুটে এটাই কিন্তু সব থেকে বড় মার্কেট। পাহাড় আমায় বরাবরই টানে এবং পাহাড়কে আমি প্রেমিকার মতো ভালোবাসি। সেই ভালোবাসার টানেই এবার আমি গিয়েছিলাম সিকিমের সিল্ক রুট ভ্রমণে। 3 রাত 4 দিনের আমার এই সফরে ছিল বেশ কিছু অফবিট পাহাড়ি গ্রাম, প্রথমবার পাহাড়ি নদীতে ঝাপাঝাপিয়ের এক অনন্য অভিজ্ঞতা, দারুণ সব দৃশ্য এবং উপরি পাওনা বর্ষা ভেজা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। যদিও তোমরা হয়তো এখন সিকিম আসতে একটু ভয়ই পাচ্ছ, তবে বলে রাখি নর্থ সিকিম সত্যিই হয়তো একটু ভয়ের মতো, তবে সিকিমের এই সিল্ক রুট কিন্তু তুলনামূলক নিরাপদ। তবে চলো নিয়ে যাই তোমাদের আরো একটি দারুণ সফরে, যেখানে আমি তোমাদের হোস্ট ও গাইড অনিশ এবং তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে 25 তারিখ আর আমি আছি এখন এনজেপিতে। আজকে থেকে আমার জার্নি শুরু হচ্ছে টুয়ার্ডস সিল্ক রুট। এবার আমি যাচ্ছি একটি প্যাকেজ ট্যুরে। সেই মতো আমাদের গাড়ি চলে আসে আমাদের নিতে এনজেপি স্টেশনে। এই যে আমাদের গাড়ি, 4 দিন এটা আমাদের সাথেই থাকবে। এনজেপি স্টেশন থেকে ফাইনালি গাড়ি ছাড়লো। আজকে আমাদের ড্রাইভার হচ্ছে প্রমোদ ভাইয়া। এনজেপি থেকে বেরিয়ে একটু এগোতেই শুরু হয়ে যাবে সেবকের জঙ্গল। আপনি দার্জিলিং যান বা সিকিম অথবা কালিম্পং, এই জঙ্গল আপনাদের পেরোতেই হবে এবং বেশ উপভোগ করবেন কিন্তু জঙ্গলের এই পরিবেশ। শিলিগুড়ি শহর ক্রস করে এই সেবকের একটু আগেই দাঁড়ালাম প্রিয়া হোটেল। এখানে সকালের ব্রেকফাস্টটা সারছি। এখানে আমরা অর্ডার করেছিলাম কেউ আলু পরোটা, কেউ বা লুচি ঘুগনি, এবং যার টেস্ট এতটাই বাজে ছিল যা ভুলতে পারবো না কোনোদিন। আচ্ছা, এই যে এলো আমাদের পুরি। প্রিয়া হোটেলে খেলাম, খাবারের কোয়ালিটি খুবই ফালতু। কলকাতা থেকে আমরা যারা আসছি আমাদের গালে তো রুচবেই না। সিল্ক রুট ট্যুরে প্রথম দিনের জার্নি হবে এনজেপি টু সিলারিগাঁও, প্রায় 95 কিলোমিটার রাস্তা এবং এটি অতিক্রম করতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। এই পথে যেতে যেতে পাহাড়ের সৌন্দর্য দেখা শুরু হয়ে যাবে আপনাদের এবং কালিম্পং শহর অতিক্রম করে পৌঁছবেন আপনারা এখানে। জার্নি শুরু হয়েছিল সেই সকাল 10টায় আর শেষ হলো এই বিকেল 4টে, প্রায় 6 ঘন্টা। তার মধ্যে অ্যাকচুয়ালি 4 ঘন্টা লেগেছে হচ্ছে আসতে শিলিগুড়ি থেকে এটা, আর 2 ঘন্টা রাস্তায় খাওয়া দাওয়া এটসেট্রা। এই সিলারিগাঁওকে সিল্ক রুটের প্রবেশদ্বার বা এন্ট্রি পয়েন্টও বলা হয়। এখান থেকে মোটামুটি সিল্ক রুটের যাত্রা সবাই শুরু করে। এই সিলারিগাঁও, আরিতার, মাংখিম, দেন জুলুক হয়ে লাস্ট অনেকে আছে এর মধ্যে ঋষিখোলাকেও অ্যাড করে। আমরা যেমন আমাদের প্ল্যানটা রেখেছি এটা সেটা বলে দিই আপনাদের। প্রথম দিন থাকছি হচ্ছে সিলারিগাঁওতে, কালকে এখান থেকে চলে যাবো হচ্ছে ঋষিখোলা। আমরা আরিতার বা মাংখিম ওটাকে দেখে জাস্ট সাইড বাইপাসে বেরিয়ে যাবো। ঋষিখোলা যেহেতু নদী পাচ্ছি ওখানটায় থাকবো, দেন ওখান থেকে চলে যাবো হচ্ছে জুলুক আর তারপরে গ্যাংটক। এই টোটাল আমাদের সিল্ক রুটের প্ল্যান। সিলারিগাঁওতে পৌঁছলাম। সিলারিগাঁওতে পৌঁছে এখানে রুম পেলাম হোমস্টেতে। রুমটা কিছুটা দেখতে এরকম। এই যে রোড, এখান দিয়ে গলি দিয়ে ঢুকে সামনে ভিউ, আর এই রুম। 2টো খাট আছে, 4 জন থাকা যাবে, কম্বল বালিশ সবই দিয়েছে, আর ড্রেসিং টেবিল। ওখানে একটা লাইট আছে ছোট, পেন্টিং দিয়ে রেখেছে কিছু পেন্টিং। আচ্ছা, রুমটার নাম হচ্ছে সোনাঝুরি বাঙালি। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, গিজার আছে, গিজার চলছে ওয়েস্টার্ন স্টাইল, জেট স্প্রে, এখানে একটা কল। আর এই হচ্ছে টোটাল রুম। যাই হোক, রুম ভালো আছে, রুম থেকে দারুণ ভিউ আছে। এরকম পর্দা সরালেই ভিউ, দারুণ ভিউ। হোমস্টেতে পৌঁছে বিকাল 4টায় আমাদের লাঞ্চ পাই। ভাত, ডাল, একটি সবজি এবং ডিম, সাথে পাঁপড় ও স্যালাড, এগুলি সবই প্যাকেজের মধ্যে। এই হোমস্টেতে রুমের বাইরে এই ব্যালকনিটি বেশ দারুণ একটি জায়গা। আমি তো পুরো বিকেলটা এবং এই গ্রামের সন্ধে নামা এখানে বসেই উপভোগ করেছিলাম। রাতের খাবার হচ্ছে আলু ভাজা, স্যালাড, চিকেন আর সাথে রুটি।
গুড মর্নিং সবাইকে সিলারিগাঁও থেকে। আজকে 26 তারিখ, আছি এখন সিলারিগাঁওতে। আর এখানে সকাল থেকে একটা দারুণ বৃষ্টি ওয়েদার দেখলাম, একটানা বৃষ্টি। সে উঠেছিলাম 4:30-5টার দিকে, উঠে বাইরে দেখলাম বৃষ্টি হচ্ছে, গিয়ে ঘুমিয়ে পড়েছি। 8টার সময় উঠলাম, তারপরেও বৃষ্টি। এখন বাজে 9টা, তো এই জাস্ট বৃষ্টিটা দাঁড়িয়েছে। আর চলো ব্রেকফাস্ট দিচ্ছে, ব্রেকফাস্টটা খেয়ে বাদ বাকি কথা হবে। জার্নি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এগেন ট্রাভেল লিমিটলেস। শুরু হচ্ছে সিলারিগাঁও থেকে ঋষিখোলার জার্নি। লেটস স্টার্ট। এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে হোমস্টে থেকে সামনের ভিউ। আমাদের খাওয়ার জায়গা হচ্ছে নিচে এখানে। আর এই হোমস্টের নামটা কিন্তু বেশ দারুণ, মেকপিয়নের হোমস্টে। যারা যারা বাঙালিরা আছেন, বাঙালিদের কন্টেন্ট ক্রিয়েশনে ইউটিউবে একটা খুবই উল্লেখযোগ্য নাম হচ্ছে মেকপিয়নের ব্লগ, শঙ্খদার। তো সেই শঙ্খদার চ্যানেলের নাম অনুযায়ী এখানে মেকপিয়নের নাম দিয়েছে। কি হয়েছে, সিলারিগাঁও থেকে বেরিয়ে যাওয়ার টাইম এসে গেছে। আর পিছনে আমার এই যে ভ্যালিটা একবার মেঘে ক্লিয়ার হচ্ছে, আবার মেঘ দিয়ে ভরে যাচ্ছে। এটাই চল সকাল থেকে দেখছি। আর বৃষ্টির জন্য গ্রামটা ঘোরা হলো না, ভেবেছিলাম সকালবেলা উঠে একটু এই গ্রামের এই সাইডটা একটু ঘুরতে যাবো, হলো না, বৃষ্টি এমনই বাদ সাধলো। যাই হোক, হবে হয়তো পরে আবার কখনো। তবে সিলারিগাঁও সম্পর্কে কিছু বলে দিই। 6000 ফিট উচ্চতায় রয়েছে এই গ্রামটা। কালিম্পংয়ের একটি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। মানে আমি এখন ওয়েস্ট বেঙ্গলেই আছি, সিল্ক রুটের শুরু কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল থেকেই হয়। এখন এখান থেকে যেটা যাবো ঋষিখোলাটাও ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার, এক সাইডে ওয়েস্ট বেঙ্গল, এক সাইডে সিকিম। তো এই সিল্ক রুটের বিবরণ মোটামুটি এগুলো এন্ট্রি পয়েন্টস। আর এই সিলারিগাঁওয়ের আরেকটা ইম্পর্টেন্ট দিক আছে, সেটা হলো এখানে কিন্তু সিঙ্কোনার চাষ হতো ব্রিটিশ আমল থেকে, যার জন্য এই গ্রামটা খুবই বিখ্যাত। এই সিঙ্কোনা কি কাজে লাগে না, কুইনাইন তৈরিতে, যা ম্যালেরিয়ার ওষুধ হিসাবে কাজে লাগতো একসময়। এই হচ্ছে এই গ্রামের ইতিহাস, এবং সুন্দর ছোট্ট নিরিবিলি পিসফুল একটি গ্রাম। কালকে রাত্রেবেলা যখন এখানে বসেছিলাম, এই সামনে পুরো ভ্যালিতে পাহাড়ের গায়ে চিকমিকে তারার মতন আলো জ্বলছে দেখছিলাম, এবং সকালবেলা ওই মেঘের খেলা দেখছিলাম। অসাধারণ কিন্তু একটা অনুভূতি, যে অনুভূতির কোনো বিবরণ হয় না বললেই চলে। সাইট সিন পয়েন্টগুলো যেটা রয়েছে ঋষিখোলা যাওয়ার পথে, এটা হলো পেডং মনেস্ট্রি, ক্রস হিল, মিলন টপ, আর একটা হচ্ছে সাইলেন্স ভ্যালি। এই চারটে করতে করতে আমরা পৌঁছাবো সিলারিগাঁও। সো লেটস স্টার্ট দ্য জার্নি। সবাই রেডি, গাড়ি লোডিং কমপ্লিট, আমরাও মোটামুটি রেডি। আর এই গ্রামের রাস্তা, এই রাস্তা দিয়েই চলে গেলে সোজা অল্প কিছু বাড়ি ঘরদর পড়বে, সেটাই হচ্ছে সিলারিগাঁও। আর এই হচ্ছে আমাদের হোমস্টে মেকপিয়ন। এই যে কন্ট্যাক্ট নাম্বার যদি দরকার পড়ে। ড্রাইভার দাদা আমাদেরকে 9টায় টাইম দিয়েছিল, সেই টাইম এক্সটেন্ড হতে হতে 10:30 বাজে, এখনো গাড়ি ছাড়তে পারলাম না। এই রাস্তা দিয়েই নিচের দিকে যাবে, তা আমি ভাবলাম একটু হেঁটেই দেখি গ্রামটা কেমন লাগে। নিচের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তারপর গাড়ি আসলে গাড়িতে উঠে পড়বো। কি লাগছে জাস্ট ভ্যালিটাই দেখুন, কি দারুণ না জায়গাটা। বর্ষা এবং পাহাড়, এ যেন আমার এক অভিন্ন অঙ্গ। যখনই পাহাড়ে আসি বৃষ্টি দেখা দেবেই, রোদ পাবো, পরিষ্কার আকাশও পাবো, বাট বৃষ্টি আমাকে দেখা না দিয়ে ছাড়বে না। এটা একটা অদ্ভুত ভালোবাসা আমার সাথে বৃষ্টির, কিন্তু বলা যায়। ট্রেকিং এর টাইপের রাস্তা, দুদিকে গাছপালা দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে হেঁটে যান, ঘুরেই যান না একবার, কি আছে বাড়িতে থেকে কি হবে বসে। আর যদি যারা আসতে পারছেন না, তাদের জন্য আমি আছি, যে আমি আপনাদের ঘোরাচ্ছি, আপনাদের হোস্ট কাম গাইড কাম ফিলোসফার অনিশ, ট্রাভেল লিমিটলেস। এই যে আপনাদের এত ঘোরাচ্ছি, তার দরুন আমি একটা লাইক একটা কমেন্ট আশা করতেই পারি আপনাদের থেকে, আশা হয়তো করবেন না দিন। যদি হোমস্টের দরকার হয়, এই কিছু হোমস্টের নাম্বার দিয়ে দিলাম, চেক করতে পারেন কল করে। ফাইনালি গাড়ি ছাড়তে পারলাম সবাইকে তুলে। যত গাড়ি এগোতে থাকে সাইট সিন পয়েন্টের দিকে, কালো মেঘ আরো ঘনাতে থাকে, এবং একসময় দেখি যে আমরা মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি। আর সত্যি বলতে এটা একটা দারুণ অনুভূতি। এসে দাঁড়ালাম আমাদের প্রথম পয়েন্ট সাইলেন্স ভ্যালিতে বললো হচ্ছে এই রাস্তার ধারে গাড়ি দাঁড়িয়ে আছে, এই সাইড দিয়ে একটা রাস্তা নেমে আসছে,
এখান দিয়ে গেলে সামথিং কিছু একটা ভ্যালি দেখা যাবে, বাট বৃষ্টির জন্য আপাতত এখানে রাস্তায় পিছল আছে, একটু স্লিপারি হতে পারে, সাবধানে যেতে হবে। আর চারিদিকটা একদম নিস্তব্ধ, পাখির ডাক শোনা যাচ্ছে, খুব দারুণ। বেশ অনেকটাই নিচে নেমে চলে এসেছি, চলে এসে লোকজন যা যাচ্ছিল, লোকজন বলছে হে কি দেখতে এসছি, আমাদের বাগানেও তো এরকম ভিউ আছে। এই হচ্ছে সাইলেন্স ভ্যালি, এরকম একটা ফাঁকা জায়গা, চারিদিকে পাইন গাছ দিয়ে ঘেরা। যদি খুব বেশি কিছু এক্সপেক্ট করে আসেন তাহলে আপনি আশাহত হবেন, বাট যদি প্রকৃতিকে ভালোবাসেন এবং একটা ছোট্ট জঙ্গলের মধ্যে দিয়ে আসা এরকম ফাঁকা নির্জন পরিবেশকে উপভোগ করতে চান তাহলে এই জায়গাটাতে আসতে পারেন, খারাপ লাগবে না। এখানে আর এক্সট্রা দেখার মতন কিছু নেই, ফেরা যাক। সাইলেন্স ভ্যালি এর পরে আছে মোস্টলি পেডং মনেস্ট্রি। এখানে যদি পায়ের বা হাঁটুর ব্যথা খুব থাকে তাহলে আসার দরকার নেই, নামতে পারবেন না, আদারওয়াইজ মডারেট নর্মাল ঠিক আছে, নামা ওঠা যাবে। হাই গার্লস, হয়েছে ফটো তোলা হয়েছে। সাইলেন্স ভ্যালি থেকে বেরিয়ে যাত্রা শুরু হয় পেডং মনেস্ট্রি এবং মিলন টপের উদ্দেশ্যে, যা পৌঁছতে সময় লাগে কম বেশি 30 মিনিট। আমার পেছনে এই যেটা দেখছেন বা এই যে জায়গাটা, এটাই হচ্ছে মিলন টপ ভিউ পয়েন্ট, মানে অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট যেটা প্রপার লোক আছে সেটা নিচে যাচ্ছি, আর এখানটা আমাদের গাড়ি নামিয়ে দিল। মেঘ না থাকলে যা দেখতে পাচ্ছি ভিউ কিন্তু দারুণ। আর এখানে একটা মনেস্ট্রিও আছে, সেটাতেও যাব। এই যে উপরে এটা হচ্ছে মনেস্ট্রি, এখানে লেখা মিলন টপ যে ভিউ পয়েন্ট সেটা এখানে লেখা যে ওয়েলকাম টু মিলন টপ ভিউ পয়েন্ট। নিচে যেটা ভিউ পয়েন্ট আছে আগে সেখানটা দিয়ে ঘুরে আসি, দেখি কিছু দেখা যাচ্ছে কিনা, না হলে তো উপরে চলে আসবোই। এই যে জায়গাটা না, জাস্ট ভাবুন তো, এখানটায় বসে আছেন, সামনে পুরো ভ্যালি, কি অপূর্ব অসাধারণ। আমার সাথেই কেন এমন হয়, আমি যখনই আসি তখনই যেতে হয়, এই বর্ষাগুলোকে মেঘগুলোকে তখনই আসতে হয়। কিসমত, পুজো দিতে হবে, বুঝলেন তো, এটা বেশ ভালো করে যোগ্য করে পুজো দিতে হবে। চলে এসছি, এটাই হচ্ছে মিলন টপ ভিউ পয়েন্ট। দারুণ জায়গা, সত্যি বলতে দারুণ জায়গা। वो लोग आप फोटो खींचेंगे वहाँ पे, मैं क्या बोलूं? अरे नहीं नहीं, आपको नहीं बोलेगा, वो हम देख लेंगे। सबसे मस्त जगह व्यू पॉइंट यही है। हाँ वो तो दिख रहा है, पर अगर ये पूरा 360 व्यू मिलता, अगर एक और नहीं होता, सब दिखता है यहाँ से। हाँ वो आपका नाथुला, जुलुक नाथुला सब दिखता है यहाँ से। এক সাইডে ওয়েস্ট বেঙ্গল, এক সাইডে সিকিম, মোস্ট প্রবাবলি এই সাইডটা তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর যে দিকটা মেঘে ঢাকা এই সাইডটা হচ্ছে সিকিম। সেই গাছ, যে গাছ কলকাতা মুম্বাই সব জায়গায় শহরে যায় বিয়ে বাড়িতে সাজানোর জন্য। भैया दिखा रहा है, अब इसमें और फ्लावर्स लगाना पड़ेगा। ऐसा ही होता है, सही है, अच्छा है। এতদিন গাছগুলোকে দেখে ইউজলেস ভাবতাম, বাট তো বহুত দাম, এমনি হয়ে আছে, বাট এক্সপোর্ট হয়, দারুণ। चाहे वो दिखे ना दिखे, जाएगा पैसा वसूल है, बहुत बढ़िया जगह, अच्छा लगा। ऐसा बोलता है ना हिंदी में भी, डूब नहीं चाहिए पानी में, हाँ डूब नहीं है तो डूबो, मोती निकाल दो। मोती निकालो। জায়গাটা কিন্তু মাস্ত, দারুণ দারুণ। এই যে ভিউ পয়েন্টটা বানিয়েছে, দারুণ জায়গায় ভিউ পয়েন্টটা। টোটাল ভিউটা যদি আমি দেখাই, এই দিকে হয়েছে ওয়েস্ট বেঙ্গল, দেন এই ঘুরতে ঘুরতে ওয়েস্ট বেঙ্গল থেকে ঘুরে পৌঁছে যাচ্ছি সিকিম, যেটা দেখা যাচ্ছে না। সিকিমের ওই সাইডে রয়েছে জুলুক, নাথুলা, আর এই সাইড দিয়ে আমরা আসলাম ऊपर में सिलाड़ी गाँव। দারুণ। এই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব। যদি আপনারা সিল্ক রুট ট্যুর নাও করেন, শুধু সিলারিগাঁও বা কালিম্পং এগুলো ঘুরতে আসেন,
তাহলেও যেন এই জায়গাটি মিস করবেন না। বারবার বলছি আমি, দারুণ সুন্দর জায়গাটি, অসাধারণ সুন্দর একটা জায়গাতে কিন্তু এসেছি। এই জায়গাটাতে এসে মন ভরে গেছে। আপনাদের সিল্ক রুট ট্যুরে যদি পেডং এবং এই পেডংয়ের ভিউ পয়েন্ট না থেকে থাকে মিলন টপ, অবশ্যই যেন অ্যাড করবেন। মনে রাখার মতন জায়গার মধ্যে পড়বে এটি। সারা জীবন মনে থাকবে যে এত সুন্দর একটা জায়গাতে ঘুরে গেছি। আর এনজয় করুন। এখন যাচ্ছি হচ্ছে পেডং মনেস্ট্রিতে। এই মিলন টপ ভিউ পয়েন্টের এখানেই পেডং মনেস্ট্রিটা। মিলন টপ ভিউ পয়েন্টের ভিউ দেখে তো ভালো লেগেছে, তো ভাবলাম একবার মনেস্ট্রিটাও দেখে যাই। মনেস্ট্রিটা কেন বাদ যাবে, এতটাই ভালো লেগেছিল জায়গাটা, প্রচুর টাইম নিয়ে নিয়েছি ওখানে। এই হচ্ছে মনেস্ট্রি, এই হচ্ছে মনেস্ট্রি, এই হচ্ছে পেডং মনেস্ট্রি। ছোট্ট একটা মনেস্ট্রি, তেমন কিছু নেই। মেনলি যেটা সৌন্দর্য সেটা হলো ভিউ পয়েন্টটার। তো চলুন এবার এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ক্রস হিলে। পৌঁছালাম ক্রস হিল ভিউ পয়েন্টে, বেশি না, ওই 2 কিলোমিটার মতন যেখানে ছিলাম পেডং ভিউ পয়েন্ট ওখান থেকে এটা। অ্যাকচুয়ালি এখানে ভিউয়ের জন্যই বিখ্যাত। এখানে একটা জিসাস ক্রাইস্টের মূর্তি করা আছে। আমাদের পাবলিকের, আম পাবলিকের জন্য না এটা। এখানে হয়তো যারা খ্রিস্টান ধর্ম অবলম্বন করেন তাদের জন্য একটা জায়গা ছোট্ট করা। আর এখানে এসে যদি কিছু খাওয়া দাওয়া করতে চান বা ভিউ দেখতে চান, সামনে এখানে একটা ক্যাফে রয়েছে দেখতে পাচ্ছি আমি। ওই যখন একটা ক্যাফে আছে, ক্যাফেতে বসে এই সাইডে ভিউ দারুণ আসবে, ওখানে বসে এনজয় করতে পারবেন জায়গাটা। সিল্ক রুট ট্যুরে যদি আপনারা সিলারিগাঁওতে থাকেন আর তারপরে ঋষিখোলাতে যান, তাহলে মাঝখানে এই একটা জায়গা পড়বে। এখানে আপনাদেরকে ডকুমেন্টসের সমস্ত কিছু এক জায়গায় কালেক্ট করে নেবেন, আপনার ড্রাইভারকে দিয়ে দেবেন। আর যদি কিছু জেরক্স করার থাকে এখান থেকে করে নেবেন, ড্রাইভার আপনাকে দাঁড় করাবে। কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, এরপর সিকিমে ঢুকবো। সিকিমে ঢুকতে গেলে এই ডকুমেন্টসটা আপনাকে করাতেই হবে এই সাইড দিয়ে ঢুকলে। দেন আবার ওখান থেকে ঋষিখোলা ওয়েস্ট বেঙ্গলে, সিকিম থেকে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো, তাই জন্য এই ডকুমেন্টসটা লাগছে। यस, कैसा लगा गाड़ी जा चुके रिवर क्रॉसिंग, कैसा लगा? পৌঁছালাম ঋষিখোলা। সিকিমে জাস্ট ঢুকে, ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে ঢুকে গেছে। ওই সাইডের পাহাড়টা হচ্ছে সিকিমের, আমরা যেটাতে আছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর এই হচ্ছে ঋষি নদী, সবাই এখানে মজা করছে। এই হচ্ছে আমাদের গাড়ি, নদী, দারুণ নদী, দারুণ। আচ্ছা, আমাদের রুম হচ্ছে এটা আর এটা, এই দুটো রুম। চলো এটাতে দেখা যাক কেমন। ঢুকেই ফ্যান রয়েছে এখানে, ফ্যান চলছে। দুটো খাট আছে, এই একটা খাট, এই একটা খাট, ছোট একটা টেবিল, এটাতে দুজন ওটাতে দুজন, এইভাবে শুতে হয়। খাটগুলো সব এরকমই। এখানে এখানে হ্যাঙ্গার আছে, একটা ছোট্ট আয়না। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড় আছে, ওয়েস্টার্ন স্টাইল। হ্যান্ড জেট স্প্রে আছে, গিজার আছে, এখানে একটা জানলা, জানলা দিয়ে কোনো ভিউ নেই। একটা ছোট্ট বেসিন। যেটা সমস্যা সেটা হলো আয়নাটা বড় দেওয়া উচিত ছিল। তো এই একটা ঘর, একদম বেসিক বেসিক অ্যামিনিটিস ফেসিলিটিস দিয়ে যা রুম করা যায় বানিয়েছে। বাট যেটা মেন আকর্ষণ সেটা হলো রুম দিয়ে বাইরে আসলেই এই ভিউ। এখানে রুমে একটা করে এমন টাওয়েল দিয়েছে, মেডিমিক্সের সাবান দিয়েছে। এদিকে একটা ব্ল্যাঙ্কেট, এদিকে একটা ব্ল্যাঙ্কেট, দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে। ঋষিখোলায় পৌঁছে গেছি। আর আমাদের ড্রাইভার দাদা প্রমোদ ভাইয়া চলে যাচ্ছে আমাদের ছেড়ে, শরীর খারাপ একটু। भैया अगर घूमने आए लोग, आप किन किन साइड घुमा सकते हैं? हाँ, सिक्किम आपका सिक्किम में 6 डिस्ट्रिक्ट है, हम लोग 6 डिस्ट्रिक्ट घुमा सकता हूँ सब घुमा सकते हैं। आराम से। आपका नाम्বার দিয়ে দু हाँ, লোগো। हाँ, যদি আসতে চান প্রমোদদার নাম্বার দিয়ে দিচ্ছি, প্রমোদ ভাইয়ার, খুবই ভালো দাদা, ঘুরিয়ে দেবে এবং রিজনেবল প্রাইসই নেয়। নাম্বারটা একবার বলে দাও তুমি। हाँ 9735977276। 6 डिस्ट्रिक्ट में आपका वो, और ईस्ट डिस्ट्रिक्ट हो गया, नॉर्थ डिस्ट्रिक्ट हो गया, साउथ डिस्ट्रिक्ट हो गया। जगह बोल दीजिए अब छंगू नाथुला, आपका ये जो जुलुका, हाँ ये जुलुका हो गया। आपका वेस्ट बंगाल है जो कालिम्पोंग, हाँ कालिम्पोंग, हाँ सिलेरी गाँव, आपका लाचा लाचुंग,
हाँ पेलिंग यक्षुम रावंगला मतलब पूरा सिक्किम ही आप घुमा ऑल सकते हैं। सिक्किम हाँ पेलिंग उस साइड, नाथुला, टोटल डाबांगला, सब नामची रावंगला चारदा सब टोटल টোটাল। टोटल हम लोग पिकअप करके घुमा सकता है। সিকিম ট্রিপে যদি কিছু জানার দরকার থাকে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক यू। ठीक है फिर हाँ, मिलेंगे। हाँ मिलेंगे, जरूर मिलेंगे। मैं वो तो फोटो सिक्किम भेज आता देना। हाँ जरूर, मैं भेज रहा हूँ आपको। ঠিক করেছি, খেয়ে দিয়ে নিয়ে এখানে খেতে দিচ্ছে, এখন 4টে বাজে। খেয়ে দিয়ে নিয়ে ঋষিখোলা নদীতে স্নান করবো এখন। আগের বার এসেছিলাম, করার ইচ্ছে ছিল, করতে পারিনি, বাট এবার করেই যাব। হো তো মাউন্টেন রিভারে ফার্স্ট টাইম স্নানের ট্রাই, দেখা যাক কি হয়। শরীর খারাপ হলে হবে, ওষুধ খেয়ে নেবো। ঋষিখোলাতে আমাদের খাবার ভাত, আলু ভাজা নিচ্ছি, এটা আলু চচ্চড়ি আছে বেগুন দিয়ে, পাঁপড়, এই যে ডাল, এখানে স্যালাড, সাথে আসবে হচ্ছে ডিম। আসলাম এখন নদীতে স্নান করতে, আগেরবার করতে পারিনি, এবার তো করবোই। চলো নামা যাক, কতটা ঠান্ডা দেখি জল। ও মাই গড, জল কিন্তু বেশ দারুণ ঠান্ডা, দারুণ ঠান্ডা জল, এবং স্রোতও আছে মোটামুটি, মজা আসবে। কি করবি? পাথর কিন্তু ভীষণ স্লিপ, পাথর ভীষণ স্লিপ। পাহাড়ে কম বেশি সবাই একবার না একবার যাই আমরা ঘুরতে, তবে পাহাড়ে গেলে অবশ্যই একবার কোনো পাহাড়ি নদীর ধারে গ্রামে থাকবেন এবং পাহাড়ি নদীতে স্নান করবেন। বিশ্বাস করুন, গরমে পাহাড়ি নদীতে এই স্নান যে কি আনন্দ দেবে আপনাকে, যে কোনো সমুদ্র বা ওয়াটার পার্ক সবই ফেল এর সামনে। এবং এরকমই একটি লাইফ টাইম মেমোরি পেয়েছিলাম এই ঋষিখোলাতে এসে, আর এই মজা একবার পেলে পুরো নেশার মতো লেগে যাবে। ঋষিখোলা গুড মর্নিং, ওয়েলকাম টু ঋষিখোলা সিল্ক রুট। সবাইকে আবারও স্বাগত ঋষিখোলা থেকে। ঋষিখোলাতে দারুণ একটা সুন্দর সকাল, আর এই সুন্দর সকালে পরিষ্কার আকাশে, কলকাতায় এখন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে, পরিষ্কার আকাশে চলে এসেছি নদীতে ঘুরতে। ঋষিখোলা গ্রামটা সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন তো ভালো, আর যদি না জেনে থাকেন তো বলে রাখি, ঋষিখোলা একটা সুন্দর অফবিট গ্রাম, যেটা অবস্থিত সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং জেলার মধ্যে, একটা বর্ডার জেলা। এই যে নদীটা যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই নদীটা কিন্তু সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। ওই পার্টটাতে রয়েছে হচ্ছে সিকিম, এই পার্টটাতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো যেটা বলছিলাম, সিল্ক রুট যদি আপনারা ঘুরতে আসেন তাহলে আপনারা এই ঋষিখোলা থেকেও কিন্তু নিজেদের জার্নি শুরু করতে পারেন। শুধু যে সিলারিগাঁও হয়ে মাংকি মারিতার হয়ে চলে যেতে হবে তার কোনো মানে নেই। এই ঋষিখোলা হয়ে নিজেদের জার্নি শুরু করুন, সেটাও কিন্তু ভালো লাগবে। আমাদের যেমন জার্নিটা আপনাদেরকে বলে রাখি, এখন সময় আছে, জায়গাটাও ভালো আছে। আমাদের জার্নিটা শুরু হয়েছে হচ্ছে সিলারিগাঁও থেকে। সিলারিগাঁও, দেন অনেকে মাংকিম থাকেন বা আরিতারে থাকেন, আমরা সেটা করিনি, আমরা চলে এসেছি ঋষিখোলাতে। কারণ শুধু পাহাড় দেখবো আর পাহাড় দেখতে দেখতেই চলে যাবো, সেটা ঠিক পোষাচ্ছিল না পাতি কথা। ভাবলাম একটু নদীও দেখাই আপনাদেরকে। সিলারিগাঁও থেকে চলে আসলাম হচ্ছে ঋষিখোলাতে। এই ঋষিখোলা থেকে আজকে উঠে যাব আরিতার দেখতে দেখতে, আরিতার মাংকিম এগুলো দেখতে দেখতে উঠে যাব সোজা জুলুকে। যদি আমি আপনাদের বলি 3 রাত 4 দিন সিল্ক রুট ট্যুর মাত্র 5000 টাকায় হওয়া সম্ভব, বিশ্বাস করবেন কি? যদি না করেন তাহলে আজকে আমার ভিডিওটা দেখুন, পুরোটা দেখবেন, আপনাদেরকে বিশ্বাস করাবো। বাজে এখন সকাল 9টা, আর মোটামুটি সবাই রেডি। দারুণ সুন্দর রোদ উঠেছে, এই হচ্ছে পুরো ভ্যালির ভিউ এখান থেকে, ঋষিখোলা থেকে। সামনে এই যে নদী, এই যে ঋষিখোলার নাম, এটা কিন্তু এই ঋষি নদী থেকেই এসে। ঋষি নদী, তার পাশে অবস্থিত একটা গ্রাম, তার নাম ঋষিখোলা। আলাদা অন্য কোনো স্টোরি আছে কিনা আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন। আর এখানে সকালে এখন ব্রেকফাস্ট দেবে 9টা বাজে। ব্রেকফাস্টে দুরকম রয়েছে অপশান, পুরি নয়তো ম্যাগি। আমি ম্যাগি নিয়েছি, অনেকে পুরি নিয়েছে। কালকে যেহেতু পুরি খেয়েছি, আজকে ভাবলাম ম্যাগিটা ট্রাই করি। আমরা এখন আছি 2,500 থেকে 3,000 ফিট মতন উচ্চতায়, আর জুলুক হচ্ছে অ্যাপ্রক্স 9,500-10,000 ফিট। অনেকটা ক্লাইম্ব হবে। আজকে খেতে দিয়ে দিয়েছে, লোকজন ম্যাগি খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি। বাহ, এটা কার পুরি পড়ে আছে? আমার তো না, আমার ম্যাগি বলা ছিল। ভালো হয়েছে।
আশা করেছিলাম পাহাড়ে এসে পাহাড়ের ম্যাগি খাবো, বাট খাচ্ছি বাঙালি ম্যাগি। অবশেষে ম্যাগিতে বিরক্ত হয়ে আমি ফিরে আসি আমার চিরাচরিত পছন্দের খাবার পুরীতে। ঋষিখোলাতে যদি বেড়াতে আসেন, এই নদীর ধার বরাবর যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু একটু হাঁটবেন। এই যে উডেন ব্রিজটা আছে, ব্রিজটার এখানে আসবেন, বেশ ভালো লাগবে। আর এখানে জল দেখুন, জল একদম ক্লিয়ার, স্বচ্ছ জল পুরো। এই যে নদী আসছে, আপনারা এই জায়গাটাতেও স্নান করতে পারেন। যদি ওই সাইডে তো ঢেউ আছে বেশি, মানে স্রোত বেশি, আমরা যেখানটায় করেছিলাম এখানটায় জল পুরো শান্ত, এখানটায় করতে পারেন। বলুন এই জায়গাটাতে আসবেন কি আসবেন না? দারুণ না জায়গাটা? ঋষিখোলা ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের মিক্সিংয়ে বর্ডারে অবস্থিত অসাধারণ একটা অফবিট গ্রাম, কিন্তু বেশ মজা পাবেন। নদী পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম। অনেক হলো ঋষিখোলাতে হোড়াহুড়ি, এবার জুলুকে ঝঞ্ঝাট পাকানোর পালা। আর এই আর ঋষিখোলা নদীর ধারে পাশে রাস্তা দিয়ে হাঁটতে দারুণ লাগছে। নিজের কর্মব্যস্ত জীবনের ফাঁকে মাঝে মধ্যে এই জায়গাগুলোতে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। জীবনে নতুন করে বাঁচার উদ্যম পাবেন। ঋষিখোলা থেকে ফাইনালি 10:30টার সময় বেরোলাম। আজ ডে 3-তে আমাদের প্রথম গন্তব্য আরিতার লেক, যার দূরত্ব ঋষিখোলা গ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার এবং সময় লাগবে কম বেশি 40 মিনিট। ছাঁ চকচকে একটি রোদেলা সকালে শুরু হয় আমাদের এই জার্নি। পৌঁছালাম আরিতার লেক, বা যার আরেক নাম লাম্পোখাড়ি। এই হচ্ছে লাম্পোখাড়ি লেক, আছে সুন্দর হ্যালো লাম্পোখাড়ি। আর এই হচ্ছে লেক। পিছনে এই যেটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই বিখ্যাত লাম্পোখাড়ি বা আরিতার লেক। সিকিমেই মাংকিম ডিস্ট্রিক্টে 4600 ফিট উচ্চতায় উপস্থিত এই লেক বা অবস্থিত এই লেক। এখানকার মানুষের কাছে কিন্তু খুবই পবিত্র এই লেক। এখানে আসবেন, লেকের মধ্যে কিছু নোংরা আবর্জনা ফেলবেন না। আর এখানে বোটিং হয়, বোটিং আছে, পার হেড 100 টাকা। আর কিছু থাকার জায়গাও আছে, চাইলে আপনারা যদি মাংকিমে বা আরিতারে স্টে করেন তাহলে এখানে থাকতে পারেন, যার থেকে লেকের ভিউটা রাত্রিবেলা ভালো পাবেন এবং ভালোও লাগবে। সিলসিলে ऐसे ही चलते रहे। এই হচ্ছে জায়গা, ফটো ভিডিও তুলুন, বেশ কিছু ফটো ভিডিও তুললাম, দেখাচ্ছি আপনাদের। আর বোটিং করুন, ম্যাক্সিমাম লোকজন সবাই এখানে বোটিংই করছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমি আগে কখনো যাইনি। লেকের পাশ দিয়েই এই রাস্তাটা উঠে আসে, লেখা তো আছে মাংকিমে। ওপর থেকে একটা ভিউ পয়েন্ট আছে, মাংকিম ভিউ পয়েন্ট বলে, সেখান থেকে কিন্তু এই লেকটা দেখা যায়। বাট এই রাস্তাটা সেখানে যায় কিনা আই ডোন্ট নো। একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, এই যে রাস্তাটা, যদি আমি খুব ভুল না হই এটা ওপরে ওই মাংকিম ভিউ পয়েন্টেরই রাস্তা যাচ্ছে। বাট ওখানে যাওয়া সম্ভব না, অনেকটা উঁচুতে, নেমে যাব। আরিতার লেক থেকে বেরিয়ে এবার চলেছি মাংকিম ভিউ পয়েন্টের দিকে। লাম্পোখাড়ি বা আরিতার লেক থেকে 10 মিনিট মতন দূরে আসলাম, এখানে আমাদেরকে নামিয়ে দিল। যাচ্ছি হচ্ছে এখন মাংকিম ভিউ পয়েন্টে। এরকম 200টা মতন সিঁড়ি উঠতে হবে এখানে যেতে গেলে। আর উঠে এখান থেকে যেটা ভিউ পাওয়া যাবে সেটা হলো ওই যে আরিতার বা লাম্পোখাড়ি লেকে ছিলাম, ওর থেকে লেকের ভিউটা পাওয়া যাবে। আকাশ আপাতত ক্লিয়ার আছে, ভ্যালির ভিউ আশা করছি পাওয়াই যাবে। 2020 সালের 4th মার্চ এসেছিলাম এখানে। আবার 2025-এর 27 মে আসলাম। জায়গা একই আছে, কোনো চেঞ্জ নেই, ভিউয়ের চেঞ্জ আছে। সেবার এসে ভিউ দেখতে পারিনি, মেঘলা আকাশ ছিল, বাট এবার তো ভিউ দেখবই। আকাশ ক্লিয়ার আছে, এবার কপাল সাথ দিচ্ছে। এখানটাতে আগে টিকিটের কোনো সিস্টেম ছিল না, বাট এখন করে দিয়েছে, 10 টাকা করে টিকিট। আর এখান থেকে এই হচ্ছে লেকের ভিউ। এই হলো মাংকিম ভিউ পয়েন্ট। এখান থেকে একটা 360 বলবো না, বাট অলমোস্ট 180 ভিউ পাবেন পুরো মাংকিমের। আর ওখানে আছে লেকের ভিউ ওপর থেকে। এছাড়াও এখানে আছে একটা শিব মন্দির। এটাই এই টোটালটা জায়গা। বাট একটা জিনিস, যদি বয়স্ক মানুষজন থাকেন, পায়ের ব্যথা বা সমস্যা যদি থেকে থাকে, তাহলে সিঁড়ি দিয়ে এতটা ওঠার দরকার নেই। প্রায় 200টা মতন সিঁড়ি ওঠা, 200টা মতন নামা। মাংকিম ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে এবারে। জুলুকের পথে পরবর্তী গন্তব্য আপনাদের রংলি বাজার।
এই রংলি বাজারে আপনাদের ড্রাইভার প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় দেবে আপনাদের, কারণ এখানেই তৈরি হবে আপনার জুলুক থেকে গ্যাংটক যাওয়ার পারমিট। ও আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান তবে অবশ্যই সেটি এখান থেকে করে নেবেন। এরপর গ্যাংটকের আগে কিন্তু আর কোনো বড় মার্কেট পাবেন না। রংলি মার্কেটে এসে পৌঁছালাম আর বৃষ্টি চলে এসছে। আকাশ ওদিকে ক্লিয়ার, বাট এখানে মেঘ, এখানে বৃষ্টি। যাই হোক, এটিএমে যাচ্ছি প্রথমে টাকা তুলতে, আর ড্রাইভার এখানে আমাদের পারমিট করছে। নাথুলা পাস যাবো আমরা কালকে। নাথুলা পাসের জন্য পারমিট এখান থেকে করতে হচ্ছে, তার জন্য লাগছে এক্সট্রা 5000 টাকা। এই ইস্ট সিকিম রুটে এটাই কিন্তু সব থেকে বড় মার্কেট। যদি কিছু কেনাকাটা থাকে, গ্লাভস থেকে শুরু করে সোয়েটার, এখান থেকে কিনতে পারেন। দাম অ্যাভারেজ ঠিকঠাক, বেশি পড়ে না খুব একটা। যদি আপনাদের এসবিআই এটিএমের দরকার পড়ে তাহলে এই যে ওখানটায় সামনে, ওখানটাতে আপনাদের গাড়ি রাখবেন, দেন পিছিয়ে চলে আসবেন। চলে এসে এই যে এসবিআই লেখা আছে, এখানে এসবিআই ব্রাঞ্চ, এই যে এসবিআই এটিএম। ট্রিপ আপাতত দারুণ চলছে। মাঝে মধ্যে গরম লাগছে যখন, তখন বৃষ্টি এসে একটু গরমটাকে মিটিয়ে দিচ্ছে, আবার চলে যাচ্ছে। কেনাকাটা করছি প্রচুর। এখানে বেশ সোয়েটারগুলো কম দামে পাচ্ছি। অফারগুলো ফুল হাতা 400 টাকা বলছে, আর হাফ হাতা 300 টাকা। রংলি থেকে জুলুক এই পথে প্রকৃতি ধীরে ধীরে পাল্টাতে থাকবে এবং যা দেখতে বেশ লাগবে আপনার। রাস্তায় পড়বে 2টি সাইট সিন, একটি ওয়াটারফল ও একটি ইকো পার্ক, এবং দূরত্ব বাকি আর 1.5 ঘন্টা মতন। মাথায় ছাতা ধরে পিছনে ওয়াটারফলস নিয়ে দাঁড়িয়ে আছে এখন কোথায়? কিউখোলা ওয়াটারফলসে। এটা জুলুক যাওয়ার রাস্তায় পড়ে। ওয়াটারফলসটা যদি এখন বৃষ্টি না হতো দারুণ লাগতো, কিন্তু বৃষ্টির জন্য পুরো ঘোলা জল নামছে, মানে ময়লা জল যেটাকে বলে ওপর থেকে, আর প্রচন্ড স্রোত। এই কিউখোলা ওয়াটারফলসের আমি লাস্ট টাইমে ভিডিও দিচ্ছি, একবার দেখুন, তখন আর এখনকার পার্থক্য। আরো কিছু এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে এখানে, কিছু অ্যাক্টিভিটিস অ্যাড হয়েছে, যেমন ওখানে প্যারাগ্লাইডিং ঠিক বলবো না, ওই জালের ওপর দিয়ে হেঁটে যাওয়া, ছোট ছোট লাঠি ঝোলানো আছে তার উপর দিয়ে হেঁটে যাওয়া, এরকম কিছু কিছু এক্সপিরিয়েন্স অ্যাড হয়েছে। এগুলোর নাম আমি সঠিক জানি না। তো এটা, আর এই পিছনে কিছু দোকান আছে যেগুলো থেকে চাইলে খাওয়া দাওয়া করতে পারেন আপনারা। ঋষিখোলা থেকে জুলুক এই জার্নিতে চেষ্টা করবেন একটি সকাল সকাল বেরোনোর এবং বিকাল বিকাল জুলুকে ঢুকে যাওয়ার। আমাদের জুলুক পৌঁছাতে বলা যায় প্রায় রাতই হয়ে গেছিল। জুলুক যাওয়ার আগে এটা আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হলো ইকো পার্ক। একটা ফরেস্ট ইকো পার্ক মতন আছে, ভীষণ ঘন জঙ্গল, ভীষণ ঘন পাইনের জঙ্গল, দেখতে তো দারুণ লাগছে। এটা বর্ষার ওয়েদারে পুরো একটা ভুতিয়া ফিল দেবে, আর যদি গরমকালে আসা হয়, মানে রোদ ওয়েদারে সূর্যের আলো যখন এই গাছগুলোর মধ্যে দিয়ে পড়বে, একটা দারুণ ফিল দেবে। তবে এখন একটাই ভয় এখানে, সেটা হলো জোঁক। বর্ষা যেহেতু নেমে গেছে, এখানে যখন তখন জোঁক ধরতে পারে। লোকে পৌঁছেছি, বাট যেহেতু পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের রুম যেগুলো ছিল ওগুলো বুক হয়ে গেছে অন্য জায়গায়। দেন মানে এখানে সিস্টেমটা একটু আলাদা, আমাদের আর অন্য একটা হোমস্টে দিল। বাট হোমস্টে ভালো, বাট ব্যাগ নিতে একটু সমস্যা হচ্ছে। ভিউ দারুণ। চলো পরে ডিটেলসে ব্যাপারটা বলছি, আগে ব্যাগপত্র নিয়ে সেট হই। জুলুকে আমাদের ঘর পেলাম মুখিয়া হোমস্টেতে। চলো তোমাদের ঘরটা দেখাই। এই দিকে এসে একটা প্যাসেজ পেরিয়ে এই একটা ঘর আর এই একটা ঘর। এই ঘরটার অবস্থা বলতো ঠিক আছে, সো এটাই দেখাই। ঘরে ঢুকেই এদিকে একটা আয়না, লাইট, এখানে একটা খাট, এখানে একটা খাট, ওদিকেও আলো আছে, এদিকে আলো আছে, দিকে আলো বোঝালে কিনা, প্রচুর আলো। এদিকে একটা খাট, এদিকে একটা খাট, ওখানে একটা টি টেবিল কাম বেডসাইড টেবিল, এখানে আছে বেসিন, বেসিনের সামনেও একটা আয়না, আর এখানে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা দারুণ তো। এখানে কোমোড, ওয়েস্টার্ন স্টাইল, জেট স্প্রে, এতে গিজার, শাওয়ার সবই আছে। জুলুকে ঘর পেয়ে খুশি। তবে আজকের গল্প সফর এই অবধিই থাক। সিল্ক রুটের আরেক দিনের সফর বাকি আমাদের, সেই গল্প নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি তোমাদের সামনে, এবং আরো বলবো এই সফরে খরচের বিবরণ। তাহলে আজ বিদায় নিলাম। তবে হ্যাঁ, যাওয়ার আগে তোমরা যেন একটা লাইক দিয়ে যেতে ভুলো না, এটুকুই ভালোবাসা চাই তোমাদের থেকে। বিদায়।